নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। দেখো, আজকে চলে আসলাম চিকেন কষা রান্না করতে। এখানে আমি আলুটা ভালো করে ভেজে নেব, তারপরে এই তেলেই আমি চিকেনটা ভেজে নেব। এই চিকেনটা আমি এখন নুন আর একটু সামান্য হলুদ মেখে রেখেছি। এদিকে আমি মশলাটা পেস্ট করে নিলাম। এটা হচ্ছে আমি আদা, রসুন, পেঁয়াজ, টক দই, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার আমি আলুটা তুলে নিয়ে এখানে চিকেনটা দিয়ে দেবো, চিকেনটাও ভেজে নেব। বন্ধুরা, এইভাবে বাড়িতে চিকেন কষা তৈরি করে খাবে, দারুণ হয়। রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে খাওয়া যায়। তো এখানে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দুটোই ব্যবহার করব, আর কাঁচা লঙ্কা দেবো। ব্যাস, আমার সব মশলা রেডি। এবার মশলাটা আমি দেখো কত সুন্দর হয়েছে। মিক্সিতে দিলে খুব হয়ে যায় আর কি, নরম হয়ে গেছে। এবার চিকেনটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেবো। নিয়ে মশলাটা কষিয়ে চিকেনটা খুব ভালো করে কষবো। তারপর আমি জল দেবো, কিন্তু খুব সামান্য দেবো, জল দেবো। আর নামাবার আগে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমি অনেক হয়ে গেছি এত সকালে। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলো দেখো। যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও। আমি খুব সাধারণভাবে ভিডিও করি, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই। আমি নিজেই ধরি, নিজেই করি, নিজেই এডিট করি, সব কিছু আমি নিজে করি। তো অনেক কাজের মধ্যে আমাকে ভিডিওটা ঠিক টাইম মতন পোস্ট করতে হয়। আমার ফেসবুক পেজও আছে, আমি সেখানেও করি। তো দেখো, জল দিয়ে দিয়েছি। এখন প্রায় অনেকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর ঘিটা দেবো, ঘি দিলে মাংস থেকে একটা গন্ধ হয়। আর আমাদের ঘরে চিকেনটাই বেশি হয়, মাটনটা খুবই কম হয়। তবে আমি চিকেন মটন কোনোটাই খাই না, আমি শুধু মাছই খাই, ডিমও খাই না। তো ঘরের লোকের জন্য তো করতেই হয়, তাই করা। চিকেনটা আমি এবার তুলে নিলাম, নিয়ে ছেলেকে দিয়ে দেবো। আর বাদ বাকিটা থাকবে, রাতে খাবে, হাজব্যান্ড খাবে, ছেলে খাবে। ওরও খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই খুব ভালো করে রান্না করো, চিকেন কষা করে খাও। ব্যাস, আজকে টাটা।